এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে অনেকটা স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো পুজো তো চলেই এসেছে, আর দেখো তোমাদের সাথে আমার শপিং এর ব্লগ শেয়ার করা হয়নি। তো দেখো আজকে শপিং এর ব্লগ শেয়ার করবো, এই যে এত কিছু নিয়ে বসে পড়েছি। চলো তোমাদের একটা একটা করে দেখাই যে আমাকে কে কি দিয়েছে আর আমাদের বাড়ি থেকে কি কি দেওয়া হয়েছে, মানে আমার বাপের বাড়িতে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে হবে, আশা করি ভালো লাগবে। তো চলো ফার্স্টে দেখাই আমার হাতের সামনে যা যা আসছে, আগে আগে সেটা সেটাই দেখাচ্ছি। তো দেখো ফার্স্টে হচ্ছে এটা একটা হচ্ছে লাল সাদার মধ্যে একটা শাড়ি। তো এটা হচ্ছে মাসিমণিকে আমাদের বাড়ি থেকে দেওয়া হবে। যেহেতু মাসিমণি একটু লাল সাদার মধ্যে একটু শাড়ি পছন্দ করে, তো মা এটা কিনে নিয়ে এসেছে, মাসিমণিকে দেওয়া হবে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তার সাথে এখানে আলতা সিঁদুর আর টিপ আছে, দেওয়া হবে। তারপরে দেখো এখানে আমার শাড়ি আছে। তো এটা হচ্ছে একটা লাল রঙের মানে জামদানি, এটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে, পাতা পাতা মতো, মানে ফ্লাওয়ারও নয়, মানে পাতা পাতার মধ্যে। দেখো লাল লাল আমার সব থেকে প্রিয় রং। তো লাল গোলাপি এগুলোই আমি বেশি পরি, তো লাল রঙের একটা জামদানি নেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা ব্যাঙ্গালোর সিল্ক, এটা আমাকে মাসিমণি দিয়েছে। দেখো কালারটা কতটা সুন্দর, আমার রানী কালার সব থেকে প্রিয়, মানে লাল রানী বললাম না আগে। পুরো শাড়িটা অল ওভার কাজ করা এইভাবে, আর পাড়ে আছে হচ্ছে ব্লু আর আঁচলে আছে ব্লু। তো আমার কি বলতো, মানে শাড়ির ব্লাউজটা কাটানো হয়নি এখনো, আমি পুজোতে এই শাড়িটা পরতে পারবো না। তো আমাদের নৈহাটিতে তো সবাই জানো যে কালী পুজো বিখ্যাত, তখন এই শাড়িটা পরবো। এখন দুর্গা পুজোর মধ্যে আর পরা হচ্ছে না, কারণ এখন ব্লাউজ দেবেই না। তো কিছুই করা হয়নি এখনো, শাড়িটাতে ফলস করা হয়নি, কিছুই হয়নি। তো এটা কালী পুজোতে পরবো, এখন আর পরছি না। এটা আমাকে মাসিমণি দিয়েছে, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তারপরে এটাতে কি আছে, এটাতে আছে আমার বরের একটা জামা। দেখো এটা ব্ল্যাক এর মধ্যে নেওয়া হয়েছে। এটা হচ্ছে বাজার কলকাতায় গেছিলাম মা আর আমি, আমরা দুজনে পছন্দ করে কিনেছি। আর ও সেইভাবে এখনো কোনো ড্রেস কেনা হয়নি, কারণ হচ্ছে ওর সানডের দিন ছুটি থাকবে, মানে ষষ্ঠী পড়ে যাবে। তো সেই দিনকেই ও নিজের পছন্দ মতো কেনাকাটা করবে। তো আমরা গেছিলাম যেহেতু বাজার কলকাতাতে, ওর জন্য এটাই নিয়ে এসেছি। তো ওর পছন্দ মতো করবে, আর হয়তো ও যে জামাগুলো কিনবে সেগুলো আর দেখাতে পারবো না, ও পুজোর মধ্যে পড়বে, ব্লগে দেখে নেবে তোমরা। তারপর এখানে আছে আমার শাড়ি। দেখো এই শাড়িটা নিয়েছি এবারে, আমার শাশুড়ি মা আমাকে কিনে দিয়েছে। দেখো ব্ল্যাকের ওপরে মাসলিন, এটা হচ্ছে বিমল থেকে নেওয়া হয়েছে। এটাও এখনো ফলস পার পিকো কিছুই করা হয়নি, তো আজকে দেবো ভাবছি। দেখা যাক এটা কবে পরি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ট্রেন্ডিং এ চলছে, সবাই নিচ্ছে, তাই আমিও নিয়ে নিলাম। এটা অ্যাকচুয়াল মানে শাশুড়ি মায়েরই বেশি পছন্দ, মা কবে থেকে বলছিল তোকে একটা এরকম শাড়ি কিনে দেবো, এই জন্য মা আমাকে কিনে দিয়েছে। আর আমার যেহেতু সব রঙেরই শাড়ি আছে, তো সেহেতু মা বললো তাহলে ব্ল্যাকটাই নে। ব্ল্যাক কালারের শাড়ি আমি যদিও কোনোদিনও পরিনি, তো এবারে দেখি পরবো কেমন লাগবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও শাড়িটা। আর পুজোতে পরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো তখন। আর এটা হচ্ছে একটা থ্রি পিস নিয়েছি, মেরুন কালারের মধ্যে। মেরুন ঠিক মেরুন বলবো না চকলেট বলবো ঠিক জানি না, মানে ডুয়াল টোন। এটা আমার মা দিয়েছে, মা ফার্স্টে বলেছিল শাড়ি নেওয়ার কথা, তো আমি শাড়ি নিইনি, আমার শাড়ি ঠিকঠাক পরা হয় না। তো থ্রি পিসটা দেখো, খুলে চলো তোমাদেরকে দেখাই। দেখো কালারটা ডুয়াল টোনের মধ্যে দারুণ না? তো মা অনেকগুলোই দেখাচ্ছিল, তো গ্রিনের মধ্যে দেখিয়েছিল, অনেক কিছুই দেখাচ্ছিল, তো আমার এটাই পছন্দ হলো। এটা সবারই পছন্দ হয়েছে, মানে আমার বরেরও পছন্দ হয়েছে, আমার শাশুড়ি মারও পছন্দ হয়েছে, আর আমার মার তো পছন্দ হয়েইছে। তো সেই কারণে চুড়িদারই নিলাম, কারণ হচ্ছে আমি শাড়ি একদমই পরি না, আর অনেকগুলো শাড়ি হয়ে গেছে। তো ওই একবার একবার পরা হয়, তারপর পরে থাকে। দেখো ওর সাথে একটা দিয়েছে অর্গেনজার দুপাট্টা, আর একটা কি প্যান্ট বলে যেন, মানে সেই কি প্যান্ট বলে, পেন্সিল প্যান্ট টাইপসের, এই একটা প্যান্ট দিয়েছে, এখানে কন্ট্রাস্টে দিয়েছে। কেমন হয়েছে জানিও। চলো তারপরে দেখো একটা শাড়ি দেখাচ্ছি। তো এটা হচ্ছে একটা লিলেন শাড়ি, পুরো শাড়িটার মধ্যে দেখো খরগোশের প্রিন্ট করা আছে, আর নিচের দিকে একটুখানি ইয়ে করা আছে। পুরো শাড়িটা এরকম, শাড়িটা দেখো কি সুন্দর না? তো এই শাড়িটা কবে পরবো জানি না, তো দেখা যাক কবে পরি।
তারপর চলো একটা দেখাই তোমাদেরকে নেটের শাড়ি। দেখো রানী কালারের মধ্যে নেটের শাড়ি, আর এই দেখো এখানের ওয়ার্কটা কি সুন্দর, দারুণ না? তো এই শাড়িটা ভাবছি অষ্টমীর দিন রাত্রেবেলা পরবো, তো কেমন লাগছে জানিও। আর এই একটা শাড়ি, এটা কি শাড়ি বলে, হ্যান্ডলুমের ওপরে, আই থিঙ্ক হ্যান্ডলুমই বলে। তো এটা হচ্ছে রেডের মধ্যে। তো দেখো এটা হচ্ছে ভেবেছি মাকে আমি হচ্ছে বরণ করবো এই শাড়িটা পরে। পাড়ের দিকটা দেখো গোল্ডেনের সাথে দারুণ কাজটা, একটা শাড়ি হয়েছে। তারপরে চলো দেখাই দিই সুতির শাড়ি, মায়ের ছাপা শাড়ি। তো এই শাড়িটা নিয়েছে, কালকে গিয়ে নিয়ে এসেছি। এটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো মা আমাকে বলেছে এটা কালকে পরতে, কালকে ষষ্ঠীর সকালে এটা আমি পরবো কালকে, তারপরে মা পরবে। তো চলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমি আমার মাকে ঠাম্মাকে কি দিলাম। তো ফার্স্টে চলো মায়ের শাড়িটাই শেয়ার করি। তো ফার্স্টে দেখো একটা আগমনী বাসন্তী থেকে একটা শাড়ি কিনে এনেছি। তো শাড়িটা দেখাই তোমাদেরকে কিনে। দেখো কালারটা আই থিঙ্ক পার্পেল কালার, তো বুঝতে পারছো না, চলো খুলে দেখাই। তো এটা হচ্ছে এই যে শাড়িটা, খুলে দেখাই তোমাদেরকে। শাড়িটা অল ওভার এরকম আছে, শাড়িটা অল ওভার এরকম আছে, আর ব্লাউজ পিসও আছে। এটা হচ্ছে কটন মাসলিনের ওপরে। তো আমার মা যেহেতু একটু ভারী শাড়ি পরা পছন্দ করে না, তো সেহেতু এই শাড়িটাই নিলাম। তো মায়ের খুবই পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। এবার চলো আমি তোমাদের সাথে শেয়ার করছি যে ঠাম্মাকে কি দিয়েছি। ঠাম্মা যেহেতু অনেকটাই অসুস্থ বয়স্ক মানুষ, তো সেহেতু ঠাম্মা শাড়ি পরতে পারে না, সেহেতু ঠাম্মা নাইটি পরে। আজকে 3 বছর হয়ে গেছে ঠাম্মা নাইটি পরে। তো ঠাম্মাকে নাইটি দিয়েছি। তো নাইটিটা চলো তোমাদেরকে দেখাই। এই যে নাইটিটা, চলো খুলে দেখাই। এই যে দেখেছো, গোল গলার ওপরে একটা নাইটি দিয়েছি ঠাম্মাকে। ঠাম্মারও খুব পছন্দ হয়েছে, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভাই যেহেতু বাইরে চাকরি করে, সেহেতু বাড়ি থাকে না। তো ভাইকে আমি বলেছিলাম কি নিবি পুজোতে, তো ভাই বলেছে আমি যেহেতু বাইরে আছি আমার এখন কিছু লাগবে না, যখন আমি যাব তখন যা পারবি দিবি। তো আমি বলেছি ঠিক আছে, যখন তুই আসবি তখনই দেবো। তো ও যখন বাড়ি আসবে তখনই ওকে আমি জামা প্যান্ট দেবো। তারপরে দেখো একটা টপ দেখাই তোমাদেরকে। এই একটা হোয়াইটের মধ্যে দেখো গ্রিন কালারের কাজ করা এই একটা টপ নিয়েছি। এটা কালকে ষষ্ঠী আছে, কালকে রাত্রেবেলা ভাবছি এটা পরবো। সকালে তো এই শাড়িটা পরবো সুতিরটা, আর কালকে রাত্রেবেলা এটা পরবো। তো চলো তোমাদের তো এতক্ষণ ড্রেস কালেকশন দেখালাম। তো কিছু কসমেটিক্স কেনাকাটা করেছি, মানে যেগুলো টুকটাক লাগে সবগুলোই তো আছে, মানে সবই আছে। আর কি কি কেনাকাটা করেছি ফার্স্টে তোমাদেরকে দেখাই যে একটা লিপস্টিক। দেখো এই যে একটা লিপস্টিকের সেট নিয়েছি, মানে 12টা কালার আছে। হ্যাঁ 12টা কালার আছে, হালকার মধ্যে কিছুটা আছে, ম্যাটের মধ্যে, আর কিছুটা আছে হচ্ছে গাঢ় কালার, ডিপ কালার। তো আমার বেশ ভালো লেগেছে কালারগুলো। তো দেখা যাক কেমন হবে, পরে তোমাদেরকে দেখাবো। এখানে একটা নিয়েছি ফেস ওয়াশ, ফেস ওয়াশ তো আমাদের ডেলি লাগে, তো এই একটা ফেস ওয়াশ নিয়েছি। এখানে নিয়েছি একটা, এটা একটা হেয়ার লোশন, এটা আমি ইউজ করি, তো এটা আমি নিয়েছি। এটা দেখো একটা বডি অয়েল কেয়া শেডের, এটা অফারে পেয়েছি বলে নিয়ে নিলাম, কারণ সামনেই হচ্ছে শীতকাল, তো আমাদের শীতকালে তো বডি অয়েল লাগবেই, তো এটা নিয়ে নিয়েছি একটা। আর হচ্ছে এই যে কেয়া শেডের দেখো একটা ফেয়ার অ্যান্ড ব্রাইট এই ক্রিমটা নিয়েছি। দেখো সব থেকে সুন্দর হচ্ছে 3খানা কানের নিয়েছি। দেখো একটা একটা করে দেখাই তোমাদেরকে। দেখো কত সুন্দর না, এটা মাল্টি কালারের ওপরে আছে, সব ড্রেসের সাথেই পরতে পারবো। এটা একটা নিয়েছি। এটা দেখো এই কানেরটা কালকে মা পছন্দ করে দিয়েছে, এটাও নিয়েছি। এই ঝুমকোটা দেখো, এটাও কত সুন্দর রেডের ওপরে, এটা নিয়েছি। তো 3টে ইয়াররিং নিয়েছি। আর এখানে আছে 2টো টিপের পাতা, আর একটা আছে নেল পলিশ, পায়ে পরবো তাই, হাতে তো হ্যাঁ নেল এক্সটেনশন করাই আছে। তো এই কটা কসমেটিক্স কিনেছি, এগুলোই আমার লাগতো আপাতত, আবার যখন পরে লাগবে পরে কিনবো। তো চলো তারপরে তোমাদের সাথে শেয়ার করছি।
আর এই ব্যাগটা আমি হচ্ছে আমার শাশুড়ি মাকে গিফট করেছি। তো ব্যাগটা কেমন হয়েছে জানিও। গ্রিনের ওপরে একটা হোয়াইট ফ্লাওয়ার করা আছে। তারপরে চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমরা তো সাজুগুজু করবো, তাই না, পুজোতে। তো আমাদের ঘরকেও তো সাজাতে হবে, তার জন্য নিয়েছি একটা বেড কভার, দেখো হোয়াইটের মধ্যে। পুরো পুরোটাই কাজ করা, এই যেরকম তাই ফ্লাওয়ারের পুরো কাজ করা হোয়াইটের মধ্যে নিয়েছি। আর এর সাথে দুটো পিলো কভারও দিয়েছে, যেটা এখন থাকে। এখন তো পিলো কভার মাথার বালিশেই থাকে, দুটো তো থাকে না। এই যে দুটো, মানে আমারগুলো তো শেয়ার করলাম। তো আমার বাড়ি থেকে মাকে কি দিয়েছে চলো দেখায়। মানে আমার শাশুড়ি মাকে কি দিয়েছে আমাদের বাড়ি থেকে, আমার বাপের বাড়ি থেকে। তো দেখো এই শাড়িটা দিয়েছে, দেখেছো। আমার মায়েরটা আর আমার শাশুড়ি মায়েরটা একই, মানে একই শাড়ি নেওয়া হয়েছে, একটু প্রিন্টটা আলাদা শুধু। এই যে এই শাড়িটা আমার মা দিয়েছে শাশুড়ি মাকে। আর আমার শাশুড়ি মা দেখো দুখানা নাইটি কিনেছে, এই যে নাইটি ঘরে পরার জন্য। আর এখানে মা দুটো ব্লাউজ কিনেছে। এই দেখো তো এখানে দেখো একটা হয়েছে আমার নাইটি। তো দিনের বেলা তো পুজোর সময় বাড়িতে তো আমরা নাইটি পরে কাজকর্ম করতে হবে, তো নাইটি পরবো। তো সেই কারণে একটা নতুন নাইটি নেওয়া হয়েছে। দেখো যে ডিজাইনটা দেখো কত সুন্দর। তো আমাদের সবার কার্ডটা তো দেখালাম। তো আমার বরমশাইকে কি দিয়েছে আমার বাড়ি থেকে চলো তোমাদেরকে দেখাই। তো এখানে কি আছে বলো তো। আমার বরমশাই যেহেতু এবারে মা টাকা দিয়েছিল, তো ও বলেছে আমি জামা কাপড় কিনবো না। তো সেই কারণে এখানে মা দিয়েছে, ও নিজেই মানে পছন্দ করে অর্ডার করেছে। তো এখানে আছে 4.1 অডিও স্পিকার। তো দেখো চারটে এরকম ছোট ছোট, মানে তো দেখো চারটে স্পিকার রয়েছে ছোট ছোট, আর একটা বড় আছে। তো পুরোটা আর খুলে দেখালাম না। তো এটা আমার বাপের বাড়ি থেকে মানে দিয়েছে শাশুড়ি মা জামাইকে। তো আজকে ভিডিওটা এখানে কমপ্লিট করছি। এটা ছিল আমাদের শপিং এর ভিডিও পুজোর। তো পুজো তোমরা খুবই ভালো করে আনন্দ করে কাটাও। শুভ শারদিয়া, প্রীতি ও শুভেচ্ছা। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।